অনেক সময় দেখবেন তিন রাস্তার মোড়ে কিছু ফুল পড়ে আছে, ধূপধুনো দেওয়া আছে বা মোমবাতি দেওয়া আছে। দেখলেই বোঝা যায় যে কেউ হয়তো পুজো দিয়ে গেছে। তো এর কারণ কি, বা এটা থেকে আপনার কি ক্ষতি হতে পারে, এই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। পুজো অনেক রকম কারণে তিন রাস্তার মোড়ে দিয়ে থাকে। কারোর ক্ষতি করার জন্য বা নিজের ভালো হওয়ার জন্য। অনেক সময় রোগকে ট্রান্সফার করা। আমার একটা কঠিন রোগ আছে, সেই রোগ থেকে ভালো হওয়ার জন্য কিছু বিদ্যা আছে যেগুলির প্রয়োগ করে তিন রাস্তার মোড়ে পুজো দিয়ে আসতে হয়। প্রথম যে ওই ফুল পাড়িয়ে যাবে তার শরীরে সেই রোগটা প্রবেশ করবে এবং যে রোগের জন্য পুজো দিয়েছে তার রোগ ধীরে ধীরে সুস্থ হবে। এটিকে বলা হয় গোহিলী বা গোহিলী পুজো। আবার অনেকে অনেক নামে এটাকে বলে থাকে, তো আমরা যেটা বলি। তো অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় সে এই ফুল পার হয়ে গেছে, তার শরীরে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, কোনো ওষুধ খেয়েও ভালো হচ্ছে না বা কোনো তাবিজ কবজ নিয়েও ভালো হচ্ছে না। এই ব্যাপারটা যদি থাকে, কোনো তাবিজ কবজে কিন্তু ভালো হয় না বা কোনো ওষুধ খেয়েও ভালো হয় না, দীর্ঘদিন ধরে রোগ ধীরে ধীরে বাড়তে থাকে। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই গোহিলী কাটান মন্ত্র আছে, যেগুলির প্রয়োগ করলে অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। অনেকের মনে আছে হয়তো যে আমি ফুল পেরিয়ে গেছিলাম, তারপর থেকে আমার এই রোগ হয়েছে, কিন্তু কোনো মতেই সারছে না বা ভালো হচ্ছে না। তো তার ভালো করার উপায় হলো আমাদের কাছে যেটা আছে, গোহিলীর কবজ এবং গোহিলীর ঝাড়ানো। এটা করলে খুব সহজে সেই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাছাড়া আপনি বাতের ঝাড়ান বা বাতের কবজ নিন বা বাতের ওষুধ খান বা ব্যথার ওষুধ খান, সাময়িক আরাম পেলেও সেই রোগের কিন্তু কোনো প্রতিকার হয় না, ধীরে ধীরে রোগ বাড়তে থাকে। তো এই গোহিলী কাটান করলে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। তবে আপনি চাইবেন যদি এরকম ফুল পড়ে থাকে, এরকম পুজো কেউ দিয়ে থাকে, ওটাকে না পেরিয়ে গিয়ে সোজা অন্য সাইড দিয়ে চলে যাওয়া। যদি ভুলবশত আপনি প্রথম হয়ে থাকেন, আপনি প্রথমে ওটাকে পেরিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু সমস্যা আপনার উপরে চেপে ধরবে, আপনার ঘাড়ে চেপে ধরবে। তখন সারা জীবন আপনি সমস্যায় ভুগবেন। এর থেকে মুক্তি পাওয়ার পথ যদি সঠিক না পান, তাহলে মুক্তি পাবেন না। কারণ এই বিদ্যা সবার কাছে নেই, অনেক তান্ত্রিকের কাছে নেই। আমাদের কাছে আছে, এরকম হয়তো গুটি কয়েক জনের কাছে থাকতে পারে।